আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল ইসলাম তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে শাহবাগ ছেড়েছেন আন্দোলনকারীরা, মঙ্গলবার আসছে নতুন কর্মসূচি। এবারে জানাবো বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকারের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সবাই দুর্নীতিবাজ। যারা প্ল্যানিং করছে, অর্থনৈতিক পরিকল্পনা করছে, বাজেট তৈরি করছে, সব ক্ষেত্রে দুর্নীতির ব্যাপারটা প্রধান। তারা এত বেশি দুর্নীতি করছে যে এখন ঋণের ফাঁদে পড়ে যাচ্ছে। এবারে জানাবো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মত বিনিময় করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্যরা। মিডিয়া সেলের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোমবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ভার্চুয়ালি এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এবারে থাকছে সাঁতার শেখানোর বরাদ্দ 271 কোটি আর বন্যাতুরদের জন্য 15 লাখ। বন্যায় মারা যাওয়া কিংবা নদী ভাঙনে নিঃস্ব হয়ে যাওয়া দুঃখী মানুষের ব্যাপারে সরকার উদাসীন বলে অভিযোগ করেছে আমার বাংলাদেশ পার্টি। এদিকে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, সরকার যেটা বলেছে সরকারি লোকেরাই আস্থা রাখতে পারছে না। দেশে সরকারের উপর আস্থাহীনতার কারণে দেশে কোটা ও পেনশন নিয়ে আন্দোলন হচ্ছে। এই আন্দোলন যৌক্তিক এবং সমর্থনযোগ্য। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। এবার ইসরায়েলকে শাস্তি দিতে চায় সৌদি। 9 মাস পেরিয়ে 10 মাসে পড়ল গাজায় ইসরায়েলি আগ্রাসন। আলোচনা সমালোচনা কোনো কিছুতেই দমছে না ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শতবার বুঝেও যখন কোনো সমাধান পাওয়া গেল না, তাই এবার দেশটিকে শাস্তি দিতে পশ্চিমা মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফরহান। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। শাহবাগ ছেড়েছেন আন্দোলনকারীরা, মঙ্গলবার আসছে নতুন কর্মসূচি। সরকারি চাকুরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা রাজধানীর শাহবাগ মোড় ছেড়ে দিয়েছেন। সোমবার রাত 8:30টার দিকে তারা শাহবাগ ছেড়ে দেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, আমরা সর্বাত্মক ব্লকেটের প্রস্তুতি নিচ্ছি। পাশাপাশি আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস পরীক্ষা বর্জন এবং ছাত্র ধর্মঘট চলমান থাকবে। আগামীকাল অফলাইন ও অনলাইন গণসংযোগ চলবে। গণসংযোগ করে আগামীকাল বিকেলে সারা দেশের শিক্ষার্থীদের সমন্বয় করে সর্বাত্মক ব্লকেটের আনুষ্ঠানিক ঘোষণা দেব। নাহিদ ইসলাম এ সময় আরও বলেন, বল এখন সরকারের কোর্টে। সরকারের কাছে আমাদের এক দফা মেনে নিতে হবে। আমাদের আর কোনো আদালতের ভয় দেখে লাভ নেই। আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা পড়ার টেবিলে ফিরে যেতে চাই, কিন্তু আপনারা আমাদের ধৈর্যের পরীক্ষা নেবেন না। আমরা থাকবো রাজপথে, আপনারা থাকবেন এসি রুমে গভীর ঘুমে। তা হতে পারে না। আমাদের দাবি নিয়ে সমন্বয় করা না হলে ভয়াবহ পরিণাম হবে। আমাদের কোনো ভাই কোনো বোনের কোনো কিছু হলে দায়ভার আপনাদেরকে নিতে হবে। ছাত্র আন্দোলনের অপর সমন্বয়ক শারজিৎ আলম বলেন, কোটা প্রথার দিন শেষ, মেধাবীদের বাংলাদেশ। শারজিৎ শিক্ষামন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, আপনি কি কোটার প্রোডাক্ট নাকি? কোটার প্রতি আপনার এত দরদ কেন? স্মার্ট বাংলাদেশ গঠন করতে হলে কোটা প্রথা বাতিল করে কোটার যৌক্তিক সংস্কার করতে হবে। বাংলা ব্লকেট সফল হয়েছে, 40 জেলায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আগামী দুদিনে 64 জেলায় কিভাবে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিতে হয় তা দেখিয়ে দেবে শিক্ষার্থীরা। সরকারি চাকুরিতে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে তীব্র আন্দোলন অব্যাহত রেখেছে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা কোটা বাতিল সহ 4 দফা দাবিতে সারা দেশে বাংলা ব্লকেটের নামে একটি কর্মসূচি পালন করেছে। সরকারের দুর্নীতির কারণে বাংলাদেশ ঋণের ফাঁদে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকারের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সবাই দুর্নীতিবাজ। যারা প্ল্যানিং করেছে, অর্থনৈতিক পরিকল্পনা করেছে, বাজেট তৈরি করেছে, সব ক্ষেত্রে দুর্নীতির ব্যাপারটা প্রধান। এত বেশি দুর্নীতি করেছে যে এখন ঋণের ফাঁদে পড়ে যাচ্ছে। তিনি আরও বলেন, সেই ফাঁদে পড়ে যাওয়ার কারণে এখন তারা চতুর্দিক থেকে একটা ঋণ নিয়ে আরেকটা ঋণ শোধ করা, আরেকটা ঋণ নিয়ে আরেকটা ঋণ শোধ করা, এভাবে চলছে। একটা ঋণ নিয়ে আরেকটা ঋণ শোধ করা, এটা কারা করে? যারা সব জায়গাতে ব্যর্থ হয়ে যাচ্ছে, ঠিকমতো চালাতে পারছে না, তারাই এই কাজটা করে। সোমবার গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে প্রধানমন্ত্রীর চীন সফর এবং দেশটির কাছ থেকে ঋণ আনা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, সরকার মারাত্মক ভুল তথ্য দিচ্ছে। আজকে পত্রিকায় দেখলাম রপ্তানির আয় 40 বিলিয়ন বেশি দেখিয়েছে।
এটা সত্য নয়, ওদের হিসাবেই এসব ভুল বেরোচ্ছে। বিশ্ববিদ্যালয় শিক্ষক এবং শিক্ষার্থীদের চলমান আন্দোলন বিএনপির ইন্ধন দিচ্ছে বলে ক্ষমতাসীনদের দেওয়া অভিযোগ নাকচ করে দিয়ে বিএনপি মহাসচিব বলেন, আমাদের কখনই এ ধরনের আন্দোলনে ইন্ধন দেওয়ার প্রশ্নই ওঠে না। এসব আন্দোলন তাদের নিজস্ব, তাদের প্রফেশনাল জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা করেছেন, ছাত্ররা করেছেন, ছাত্রীরা করেছেন। আমরা এখানে ইন্ধন দিতে যাব কেন, প্রশ্নই ওঠে না। এসব আন্দোলনকে যৌক্তিক বলে মনে করে মির্জা ফখরুল ইসলাম বলেন, তবে যেটা সত্যি সেটা সত্যি বলবো, যেটা যৌক্তিক সেটা যৌক্তিক বলবো। এটা আমরা সবসময় বলেছি। দেশের মানুষ যে তার দাবিতে ঐক্যবদ্ধ, সেটা আমাদের অনুপ্রাণিত করেছে। মির্জা ফখরুল ইসলাম বলেন, আন্দোলনকে আমরা দুভাবে দেখি। একটা হচ্ছে দেশের বিপুল সমস্যা আছে, সেটাকে ডাইভার্ট অর্থাৎ ভিন্ন দিকে নেওয়া, যার জন্য আন্দোলন তৈরি করা হচ্ছে। আমরা মনে করি কোটা বিরোধী ছাত্রদের এই দাবিকে আমরা সমর্থন করি, কারণ এটি যৌক্তিক দাবি। এটাকে আমরা অযৌক্তিক বলার কোনো কারণ দেখি না। 50 বছরের পরও 56% কোটা সম্পূর্ণ অযৌক্তিক। এখানে যেটা হচ্ছে, মেধার বিকাশ হচ্ছে না, মেধাবীদের অ্যাডমিনিস্ট্রেশন সহ বিভিন্ন জায়গাগুলোতে নিতে পারছে না। একটা বড় ধরনের ক্ষতি হয়ে গেছে। বিএনপির হাইকমান্ডের সঙ্গে মিডিয়া সেলের মত বিনিময়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মত বিনিময় করেছেন দলটির মিডিয়া সেলের সদস্যরা। মিডিয়া সেলের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোমবার রাতে গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে ভার্চুয়ালি এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। 1978 সালের 1 সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠার পর 2022 সালের 20 জুন জহিরুদ্দিন স্বপনকে আহ্বায়ক এবং শহীদুদ্দিন চৌধুরী অ্যানিকে সদস্য সচিব করে দলের মিডিয়া সেল গঠন করা হয়। গত বছরের 28 অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ঘিরে সৃষ্ট ঘটনায় 2 নভেম্বর গুলশান থানা থেকে স্বপনকে আটক করে পুলিশ। এরপর সেলের সদস্য অধ্যাপক ডক্টর মওদুদ হোসেন আলমগীর পাবেলকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। পরে গত 15 জুন ডক্টর পাবেলকে মিডিয়া সেলের পূর্ণাঙ্গ আহ্বায়ক করা হয়। প্রতিষ্ঠার পর থেকেই দেশ বিদেশের সব গণমাধ্যম এবং সাধারণ জনগণের মাঝে বিএনপির আদর্শ, উদ্দেশ্য, লক্ষ্য সম্পর্কে সহজবোধ্য, আকর্ষণীয় এবং গঠনমূলক প্রচারণা, গণতন্ত্র, ভোটাধিকার প্রতিষ্ঠায় চলমান আন্দোলনের সপক্ষে জনমত গঠনে ভূমিকা, দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠিত কর্মসূচির সরাসরি প্রচার সহ নানাবিধ কার্যক্রম পরিচালনা করে আসছে বিএনপির মিডিয়া সেল। সাঁতার শেখানোর জন্য বরাদ্দ 271 কোটি টাকা আর বন্যাতুরদের জন্য 15 লাখ। এবি পার্টি। বন্যায় মারা যাওয়া কিংবা নদী ভাঙনে নিঃস্ব হয়ে যাওয়া দুঃখী মানুষের ব্যাপারে সরকার উদাসীন বলে অভিযোগ করেছে আমার বাংলাদেশ পার্টি। দলটির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, 40 লাখ পানিবন্দী এবং নদী ভাঙন কবলিত হাজার হাজার মানুষের জন্য 10 থেকে 15 লাখ টাকা বরাদ্দ দিয়ে সরকার মনে করেছে অনেক বড় সাহায্য করে ফেলেছে। অথচ দেশে 5 লাখ শিশুকে সাঁতার শেখানোর জন্য 271 কোটি টাকা বরাদ্দ হয়। সুন্দরবনে পশু গণনার জন্য 66 কোটি টাকা বরাদ্দ হয়। 20টি সিনেমা তৈরির জন্য 100 কোটি টাকা অনুদান দেওয়া হয়। সোমবার বিকেলে রাজধানীর বিজয়নগরে পার্টির আহ্বায়ক এএফএম সোলাইমান চৌধুরীর সভাপতিত্বে বন্যা ও নদী ভাঙন নিয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। আমার বাংলাদেশ পার্টির অভিযোগ, বন্যা এবং নদী ভাঙনে যারা ক্ষতিগ্রস্ত, বন্যায় যারা বারবার ঘরবাড়ি হারাচ্ছে, মৃত্যুর মুখে পতিত হচ্ছে, তারা সবাই রাষ্ট্রের কাঠামোগত নির্যাতন এবং খুনের শিকার। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়, সিলেট অঞ্চল সহ ময়মনসিংহের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি, নদী ভাঙন সহ জনগণের নানামুখী দুর্ভোগ, উদ্বেগ এবং সংকট নিয়ে এই সংবাদ সম্মেলন করছে এবি পার্টি। মূল বক্তব্যে ব্যারিস্টার ফুয়াদ বলেন, গত কয়েক বছর ধরেই মার্চ এপ্রিল মাসে ভারতের পাহাড়ি ঢলে তলিয়ে যাচ্ছে সিলেট অঞ্চলের হাওড়সহ প্রতিটি জনপদ। অন্যদিকে সারা বছর পদ্মা, ব্রহ্মপুত্র ও তিস্তার অববাহিকায় সব পানি নানা খাল দিয়ে প্রত্যাহার করে নিলেও ভারত অতিরিক্ত বৃষ্টি এবং বন্যার সময় সব বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের উত্তরাঞ্চলকে প্লাবিত করে আসছে বছরের পর বছর। চেরাপুঞ্জির বৃষ্টির পানি প্রতিবাহিত হয় সুরমা এবং কুশিয়ারা নদী দিয়ে, কিন্তু এ ধরনের আকস্মিক বন্যা আগে দেখা যায়নি।